আমরা আজকে যাচ্ছি গ্লোবাল ব্র্যান্ডের বনানী ব্রাঞ্চে। এইখানে ফিলিপসের এভনিয়া সিরিজের মনিটর ইন্ট্রোডিউস করার কথা। আমরা দেখতে যাব যে ফিলিপস বাতির রাজা ছিল, মনিটরের রাজা হতে পারে কিনা, কি ধরনের মনিটর তারা ইন্ট্রোডিউস করতেছে এবং এর জন্য নতুন একটা নামকরণের দরকার ছিল কিনা, আর নামকরণ হয়ে থাকলে এটা সার্থকতা কতটুকু। সাথে আছে আমাদের টিমের একাংশ, সবাই অভুক্ত। আমরা এখন আছি গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের বনানী ব্রাঞ্চের সামনে, যেটা শেরাটনের ঠিক পাশে। গ্লোবাল ব্র্যান্ড হচ্ছে বাংলাদেশের ফিলিপসের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর মনিটরগুলার। তো তারা একটা নতুন সিরিজ লঞ্চ করতেছে এভনিয়া নামে। আমরা এটা আজকে চেক করে দেখবো যে এভনিয়া নামকরণের পেছনে সার্থকতা কি, আর অ্যাকচুয়ালি বাতির রাজা ফিলিপস হলেও মনিটরের রাজা কে হয়, এই নিয়ে কথাবার্তা হবে। চলেন ব্রাঞ্চের ভিতরে ঢুকে পড়ি, কি কি প্রোডাক্ট আছে দেখার চেষ্টা করি। কই গ্লোবাল ব্র্যান্ড কই? চলে আসছি গ্লোবালের ব্রাঞ্চে। ভেতরে ঢুকলে পরেই এভনিয়ার একটা বড় ব্যানার লাগানো আছে, এভনিয়া ফিলিপস গেমিং মনিটর লঞ্চিং। কিন্তু আমাদের কাছে তথ্য আছে গেমিং ছাড়াও এভনিয়ার প্রফেশনাল গ্রেডের মনিটরও আছে। চলুন একটু খুঁজে বের করি মনিটরগুলো কোন চিপায় রাখা আছে। তো সব মাইক্রোল্যাবের জিনিসপত্র দেখতে পাইতেছি, একটা সাউন্ড বার, কিছু ল্যাপটপ, র্যাপোর মাউস কিবোর্ড। এই সব কয়টা ব্র্যান্ডেরই অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড, সো ইট মেক সেন্স। এই পাশে হচ্ছে ফিলিপসের মনিটরগুলো আমরা দেখতে পাইতেছি। এটা মনে হয় ফিলিপসের আগের সিরিজ, কিন্তু এই পাশে হচ্ছে এভনিয়া। এভনিয়ার ফার্স্ট যে মনিটরটা দেখতে পাইতেছি এটা হচ্ছে এভনিয়া 24M1N 3200ZA 3000 সিরিজের। অনেক লম্বা নাম, মুখস্থ করা একটু কষ্ট। এটা হচ্ছে 24 ইঞ্চ IPS ফুল এইচডি, মানে 1080p 165 Hz রিফ্রেশ রেট, রেসপন্স টাইম হচ্ছে MPRT 1ms। ফ্রিসিং প্রিমিয়াম দেওয়া আছে, জিসিং সার্টিফাইড, দুইটা HDMI, একটা ডিপি, বিল্ট ইন স্পিকার আছে, 3 ইয়ার ব্র্যান্ড ওয়ারেন্টি, 26,500 টাকা। স্ট্যান্ডটা দেখতে বেশ স্লিক আছে, ভালোই, খারাপ না। একটা ডিপি আর দুইটা HDMI তে কানেক্টেড আছে, একটা হেডফোন জ্যাক। এরপরে এই পাশে এইটারই মনে একটা বড় সাইজ দেখতে পেয়েছি। এইটা হচ্ছে 24M1N এর বড় ভাই, 27M1N। এইটার দাম হইতেছে 35,000 টাকা। ঝামেলা হইতেছে 27 ইঞ্চে ফুল এইচডি। তো যারা 27 ইঞ্চ সাইজের মধ্যে 1080p দেখতে অনিচ্ছুক তারা প্রবাবলি এটা নেবেন না, বাট যাদের ইন্টারেস্ট আছে প্রবাবলি তারা নিতে পারেন। এটার দাম হচ্ছে 35,500 টাকা। ফিচার সবই সেম, 165 রিফ্রেশ রেট, রেসপন্স টাইম MPRT 1ms, ফ্রিসিং প্রিমিয়াম। এটার মধ্যে জিসিংটা লেখে নাই, মনে হয় ভুলে গেছে, এটার মধ্যে জিসিং ছিল, কম্পাটিবিলিটি। আর এরপরে আরেকটা সিরিজ আছে যেটা হচ্ছে 27M2N 5500। এইটা আবার 2K QHD 27 ইঞ্চ ফাস্ট IPS। M1M ছিল হচ্ছে খালি IPS, আর এটা হচ্ছে ফাস্ট IPS। ফাস্ট IPS র্যাপিড IPS নিয়ে আমাদের একটা ভিডিও আছে, একটা না অনেকগুলোর মধ্যে আলোচনা করা হয়েছে বিস্তারিত, সেটা আপনারা দেখতে পারেন যে IPS থেকে র্যাপিড IPS বা ফাস্ট IPS ডিফারেন্ট কেমনে। তো QHD রেজলিউশন, 180 Hz রিফ্রেশ রেট, রেসপন্স টাইম 0.5 ms, MPRT আর 1ms GTG। প্রিমিয়াম ফ্রিসিং দেওয়া আছে, আর এইখানে জিসিঙ্কের কোনো উল্লেখ নাই, তবে আশা করি এটার মধ্যেও জিসিঙ্ক আছে কম্পাটিবল। ডিসপ্লে HDR 400 দেওয়া আছে, যেটা আসলে দেওয়া না দেওয়া একই কথা, বাট দিয়ে দিছে, কোনো অসুবিধা নেই। দাম হচ্ছে মাত্র 41,900 টাকা। এইটার স্ট্যান্ডটা ওইটার থেকে একটু ডিফারেন্ট, বাট পেছন থেকে দেখতে বেশ অ্যাগ্রেসিভ একটা লুক আছে, সেমি অ্যাগ্রেসিভ। তবে এইটাও আপনার অ্যাডজাস্টেবিলিটি ফিচার সবই আছে, উঁচা নিচা ব্যাকা তেরা, আলাদা মনিটর স্ট্যান্ড কিনতে হবে না, কোম্পানি থেকে দিয়ে দিচ্ছে ফুল। এই হচ্ছে গেমিং সিরিজের গুলা। তার মানে যা দেখলাম, একটা M1M, একটা হচ্ছে M2N, এই দুইটা সিরিজ, একটা হচ্ছে IPS, একটা হচ্ছে ফাস্ট IPS, একটা 165, একটা 180 Hz। স্ট্যান্ডগুলো দেখতে একটু ডিফারেন্ট হলেও আপনার অ্যাডজাস্টেবিলিটি ফিচার সবই মোটামুটি কমন, আর বাকি সব মোটামুটি সিমিলার, লুক একটু ডিফারেন্ট। এরপরে আরেকটা মনিটর আছে এভনিয়া সিরিজের, যেটা নিয়ে আমরা যারা ক্রিয়েটর আছি তারা একটু বেশি ইন্টারেস্টেড। এটা হচ্ছে 27E2F7901 4K UHD, DCI P3 রেটিং দিয়ে আছে 98%, SRGB 100%, REC 709 100%, Adobe RGB 108.6%। আবারও ডিসপ্লে HDR 400 দেয়া, যেটা দেয়া না দেয়া একই কথা, সাথে ফ্রিসিং দিছে। ওকে ওকে, দরকার ছিল না, গেমিং মনিটর না। কিন্তু এর মধ্যে আবার বিল্ট ইন KVM আছে, ডেজি চেঞ্জ করা যায়, 3 ইয়ার ব্র্যান্ড ওয়ারেন্টি। দাম হচ্ছে মাত্র 95,000 টাকা। দেখি একটু লুকটা কেমন, কার কথা জানি মনে পড়ে যায়, কোন একটা সিরিজের কথা, বললে কেস খেয়ে যেতে পারি, বলা যাবে না, বাট হ্যাঁ ঠিক আছে, ক্রিয়েটর সিরিজ তো এই জন্য একটু অন্যরকম করা হয়েছে। এটার মধ্যে অ্যাডজাস্টেবিলিটি ফিচার সবই আছে, পোর্টসও অনেক বেশি কম্পেয়ার টু গেমিং লাইন আপগুলো। একটা ডিপি ইন, একটা ডিপি আউট, একটা HDMI পোর্ট, 3টা টাইপ C, তার মধ্যে একটা 96 ওয়াট
আরেকটাই কিছু লেখা নেই, আর একটা 15 ওয়াট। তারপরে ইউএসবি টাইপ এ পোর্ট আছে কয়েকটা, 3টা ব্লু, একটা ইয়েলো, একটা অডিও জ্যাক, বেশ শাইনি। এটা আইপিএস, কিন্তু আইপিএস ব্ল্যাক লেখা আছে। তো আমাদের ইচ্ছা আছে মনিটর সবগুলো স্টুডিওতে নিয়ে যাওয়ার, নিয়ে একটা ধর্মার কাট টাইপ রিভিউ দেওয়া। ধর্মার কাট না, একটু খোলাখুলি, মনিটর অবশ্য খোলাখুলির স্কোপ নাই, বাট কালার রেটিংগুলো আমরা চেক করতে পারি, যদিও আমাদের রেসপন্স টাইম মেজারিং টুল নাই। বাট আশা করা যায় ফিলিপস যেহেতু মেলা বছর যাবত মনিটর মার্কেটে আছে, স্পেশালি তাদের একটা মডেল পুরোই গোল্ড, ফিলিপস 226, এটা একটা রিভিউ আমাদের চ্যানেলে আছে। এটা আমরা করছিলাম প্রবাবলি 5 থেকে 6 বছর আগে, 2018 বা 19। তো এরপরে আমরা এই বছর শুরুর দিকে যখন একটা মনিটর রাউন্ড আপ ভিডিও করলাম, অনেকগুলো মনিটর, 16টা মনিটর ভিডিও, তার মধ্যে দেখা গেল সেই 5-6 বছর আগের মনিটর এখনও অনেক বেটার কালার আউটপুট দিতে পারে। তো ফিলিপসের কাছ থেকে আমরা এক্সপেক্ট করতে পারি যে নতুন মনিটর যেহেতু আসতেছে, নতুন একটা সিরিজ, তো এগুলোর কালার টপ নচ হবে। এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি কি হয় এটা সময় আসলে বোঝা যাবে। এর বাইরে গ্লোবাল ব্র্যান্ডের যেহেতু স্টোর, অ্যাসুসের কিছু চকচকা ব্যাপার স্যাপার দেখা যাইতেছে, ওইদিকে আর না তাকাই তাহলে ঝামেলা আছে। আমাদের সাথে আছে বাদল ভাই। হ্যালো। গ্লোবাল ব্র্যান্ডের হেড অফ মার্কেটিং। ইয়েস ভাই, ভাই ফিলিপসের সাথে আপনারা কতদিন ধরে কাজ করতেছেন? Actually, Philips, it's an international brand, it's a renowned brand, but very fortunately, we have started working with Philips from last 8 years. 2016 থেকে আমরা স্টার্ট করি, বাট ফিলিপসের আপনার হচ্ছে ডিসপ্লে সলিউশন, এই ধরনের প্রোডাক্টে দে হ্যাভ হিউজ এক্সপিরিয়েন্স, বাট in PC monitors, actually there is a product gap. They don't have any gaming monitors. Actually, but এতদিন ছিল না, কারণ বাংলাদেশের মার্কেট ওয়ার্ল্ড ওয়াইড মানে গেমিং কমিউনিটি অনেক বড় হচ্ছে। দে আর লুকিং ফর শত্রু, রাইট, দে আর লুকিং ফর শত্রুস। So finally, Philips decided to launch a new gaming brand for the gamers. এভনিয়াটা কবে লঞ্চ? এই ব্র্যান্ডটা যখন লঞ্চ করে তখন অ্যাকচুয়ালি এভনিয়া ব্র্যান্ডটা ওয়ার্ল্ড ওয়াইড গেমারদের নিয়ে একটা স্টাডি করে অ্যাকচুয়ালি তারা যেটা দেখতে পারে যে গেমাররা অ্যাকচুয়ালি তারা কোনো একটা রুলসের মধ্যে আবদ্ধ থাকতে কমফোর্টেবল থাকে না। So they have introduced the brand with the tagline that is reinvent the rules of gaming. মানে গেমারদের যে মানে বিভিন্ন ধরনের লিমিটেশনস আছে সেটাকে তুমি মানে রিইনভেন্ট করতে যাচ্ছে, এবং এটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওয়াইড লঞ্চ করে 2022-এ 20শে জুলাই খুব সম্ভবত ইন প্যারিসে একটা বিগ স্টেডিয়ামে। দ্যাট ওয়াজ দ্য মোটো অ্যাকচুয়ালি, উই রিইনভেন্ট দ্য রুলস। ওয়ার্ল্ড ওয়াইড কোনোদিন কোনো প্রোডাক্ট কোনো স্টেডিয়ামে, বিগ স্টেডিয়ামে লঞ্চ হয় নাই। তো স্টেডিয়ামে লঞ্চ করতে দ্যাট ইজ দে হ্যাভ ব্রোকেন দ্য রুলস, দে হ্যাভ অ্যাকচুয়ালি টাই আপ দ্য দেয়ার মোটো রিইনভেন্ট দ্য রুলস। বাংলাদেশে আপনারা একটা স্টেডিয়ামের মধ্যে এটা করলে, বাংলাদেশে আমরা স্টেডিয়ামে আসলে আমরাও রিইনভেন্ট দ্য রুলস করতে চাই, বাট মানে there is lot of way to স্টেডিয়াম পাওয়া যায় না। there is lot of way to breaking the rules, so we'll try our best, but supply chain and other issues, after long waiting finally we have got the product. 22-এ লঞ্চ হয় এভনিয়া, রাইট, দেশে আসতে আসতে 24 হয়ে গেল। আমি সেটাই বলছি, যখন ফার্স্ট টাইম ওরা লঞ্চ করে বেসিক্যালি তখন ফ্ল্যাগশিপ মডেলগুলো দিয়ে ব্র্যান্ডটাকে ইন্ট্রোডিউস করে, বাট মাস মার্কেটে প্রোডাক্ট দেওয়ার মতো ওই প্রোডাকশন ওরা তখনও করেনি। আগে ব্র্যান্ডটাকে ইন্ট্রোডিউস করেছে, ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বিল্ড আপ করেছে থ্রু আউট দ্য টাইম, মানে দে হ্যাভ গন ফর প্রোডাকশন। লাস্ট ইয়ারে সিঙ্গাপুরে লঞ্চ হয়েছে ব্র্যান্ডটা, অ্যান্ড দিস ইয়ার কেম টু ইন বাংলাদেশ। ইভেন বা এশিয়ার মধ্যে আদার কান্ট্রিগুলোর মধ্যে বাংলাদেশ ফার্স্ট টাইম got the product, but unfortunately at the first time we didn't get their flagship models, that is 7000 series and 8000 series. ওখানে আপনার OLED এবং OLED প্রোডাক্টগুলো এখানে আছে, বাট আমরা ইনিশিয়ালি 5000 সিরিজ এবং 3000 সিরিজ নিয়ে এসেছি। আপনারা প্রোডাক্টগুলো এক্সপিরিয়েন্স করতে পারেন, ইটস রিয়েলি ইট উইল চেঞ্জ দ্য গেমিং এক্সপিরিয়েন্স ইন মনিটর সেক্টর। আমরা ফ্ল্যাগশিপগুলো আর কি কবে নাগাদ এক্সপেক্ট করতে পারি? ফ্ল্যাগশিপগুলো নিয়ে আমরা কাজ করতেছি অ্যাকচুয়ালি। এই ফ্ল্যাগশিপগুলোর টার্গেট গ্রুপটা একটু ডিফারেন্ট, সো ইটস there is a rules, you have to bring a minimum quantity. Without the quantity we cannot bring 4 or 5 products for the gamers. So that's why you are just introduce the brand, and we'll work with the brand, and let's create some generate some demand for the flagship products, and we'll bring it there. ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা যাবে। থ্যাংক ইউ বাদল ভাই সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমার সাথে আছেন গ্লোবাল ব্র্যান্ডের দুইজন জেনারেল ম্যানেজার, জিএম, সমীর দা এবং জামান ভাই। থ্যাংক ইউ। আমি আর সে মিতা। আপনাদের অনেকগুলা ব্র্যান্ড আছে, জি। তো এখন আবার নতুন করে ফিলিপসের এভনিয়াটা নিয়ে আপনারা কাজ করতেছেন। ফিলিপস আর এভনিয়া নিয়ে আপনাদের এক্সপেকটেশন কি মার্কেটে? আসলে আমাদের তো এক্সপেকটেশন তো সব কিছুতেই আমরা হাই রাখি,
প্রথমত। দ্বিতীয়ত হলো যে আমরা গ্লোবাল ব্র্যান্ড, যখনই যে প্রোডাক্টটা আমরা চুজ করি সেটা নিয়ে আমাদের কিন্তু অনেক R&D হয়, এবং আমরা যে প্রোডাক্টটাকে মনে করি যে ফিউচার বিজনেসে আমরা আমাদের এই বৃহত্তর যেই আমাদের জনগোষ্ঠী, আমাদের যারা ইয়ং জেনারেশন, তাদের জন্য যেই প্রোডাক্টটা আমাদের ফিজিবল এবং তাদের যেই চিন্তা চেতনার সাথে যায়, সেই ধরনের ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে আসলে আমরা সবসময় কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এই কারণেই আমাদের আসলে ফিলিপসের দিকে আমাদের ঝোঁকা। আর ফিলিপস সম্পর্কে আসলে কি বলবো, ছোটবেলায় থেকে আমরা আসলে ফিলিপসকে দেখে এসেছি। যেমন বলতো যে বাত্তির রাজা ফিলিপস, মাছের রাজা ইলিশ, বাত্তির রাজা ফিলিপস। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস যদি ধরি, সেখানেও কিন্তু ফিলিপসের 3 ব্র্যান্ড রেশিও যে রেডিও, সেই রেডিওরও কিন্তু আসলে অনেক আমাদের যেই ভূমিকা রেখেছে, যে অবদান, সেই অবদান কিন্তু আসলে অস্বীকার এই করা। রেডিওর কি 2-1 পিস আপনাদের সংগ্রহে আছে? আমার বাবার ছিল 3 ব্র্যান্ড রেশিও, কিন্তু আনফরচুনেটলি প্রোডাক্টটা কালের আবর্তে আসলে হারিয়ে গেছে। অনেক খুঁজেও আসলে জিনিসটা খুঁজে পাচ্ছি না। এটা আমি দেখছি অনেক মানে সিনিয়র যারা আছে ওই সময়কার, তারা অনেকেই খোঁজে যে এই খুঁজে, হ্যাঁ, ওই অ্যান্টিক হিসেবে রাখতে চায়। এটা রিইন্ট্রোডিউস করা যায় না কোনোভাবে? এটা মানে আসলে লুকটা সেম রেখে আপনার নতুন যে রাইট, এই ধরনের feature গুলো আছে ইনোভেটিভ এগুলো চিন্তা ভাবনা আসলে করা যায়, জানা যে তা না, হয়তো বা আছে বাইরে। তো যেই জন্য মানে আমরা আসলে, এটা আপনি সুন্দর প্রশ্ন করছেন, এটা আসলে আমরা এদিকে এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে পারি। না, অনেকে এটা অনেকে আবেগের জায়গা থেকে, অনেকের আবেগের জায়গা এটা আছে। এটা। জামান ভাইয়ের কাছে আমার একটা স্পেসিফিক কোশ্চেন আছে যে আপনারা অনেকগুলো মনিটর ব্র্যান্ড নিয়ে কাজ করেন, জি, জি। অ্যাসুস, এলজি, ফিলিপস, জি। তো এতগুলো ব্র্যান্ড নিয়ে কাজ করলে এর মধ্যে কন্ট্রাডিকশন হয় না? আসলে এখন তো আমাদের মনিটর শুধুমাত্র তো এখন আর মনিটরে নেই না, এটা তো এখন ডিসপ্লে সলিউশন, এগুলা এক একটা সেগমেন্টে এক এক রকমের রিকোয়ারমেন্ট। তো এখন এভনিয়া সিরিজটা ফিলিপসের ইনোভেশন, এবং এটা মানুষের নিড অ্যানালাইসিস করে তারা সেইভাবেই প্রোডাক্টগুলো তৈরি করেছে। এবং এইটা দিয়ে আসলে আমরা যতই কিছু লাগাই না কেন, যত জিপিইউ লাগাই, যত রিসোর্স অন্যান্য দিকে ইউজ করি, যদি আমার ডিসপ্লে ইউনিটটা যদি আমি সেভাবে না হয়, তাহলে তো আমি মানে এটার এক্সপিরিয়েন্সটা পাচ্ছি না। সেই হিসাবেই আমাদের প্রত্যেকটা ব্র্যান্ডেরই আমরা চাচ্ছি, আমরা 28 বছর ধরে টেকনোলজি মার্কেটে আছি, এই 28 ইয়ার্সে সবসময় চেয়েছি যে নতুন যে সমস্ত জিনিস মানে বিশ্বে অন্যান্য সবাই যেরকমভাবে এটার এক্সপিরিয়েন্সটা নিতে পারছে, আমাদের দেশের লোকেরাও যেন নিতে পারে। আমাদের রিকোয়ারমেন্ট, আমাদের তরুণ প্রজন্ম যাতে এটার সাথে খুব দ্রুত তাদের ইন্ট্রোডিউস হয়, তারা কাজ করতে পারে, বেনিফিটটা নিতে পারে, সেজন্যই আমরা এতগুলো প্রত্যেকটারই হাই এন্ড সিরিজ নিয়ে কাজ করছি। শেষ প্রশ্ন দুইজনের কাছেই, যে মনিটরের ট্যাক্স রেট নিয়ে আমরা খুব চিন্তিত। আপনারা কি মনে করেন যে এই ট্যাক্স রেটটা নিয়ে আরো কাজ করা উচিত গভর্নমেন্টের সাইড থেকে? তাহলে কি আরো অ্যাফোর্ডেবল হইতো মনিটরগুলো? অবশ্যই উচিত। আমরা অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু আমরা আসলে ঠিক মতন করাতে পারিনি। কিন্তু আমাদের এই চেষ্টাটা অব্যাহত থাকবে, তাহলে আমরা আরও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো আর কি। যখন ট্যাক্স রেটটা ঠিক হবে, এটা যখন কস্ট কমে আসবে, তখন মানুষের কাছে সহজলভ্য হবে। আমার জানা মতে 24 ইঞ্চির উপরে 58% ট্যাক্স। তো আপনাদের মতে ট্যাক্স রেটটা কত হলে পরে এটা সহনীয় পর্যায়ে থাকবে বলে ধারণা? দুজন বলেন। এটা আসলে মানে একটা গ্লান্স এই মধ্যে বলাটা আসলে একটু মুশকিল। না, ম্যাক্স 15 হলে, যদি 15 হয়, তাহলে তো এখানে অনেক কমে যাবে আর কি। 15% মনে হয় একটা মানে আমাদের মানে এক্সপেকটেশনটা এরকমই, এটা হলেই ভালো। তারপরেও কিন্তু আমরা দেখেন এই যে এফডিএ সিরিজটা নিয়ে যে আমরা এখন কাজ করছি, অবশ্যই প্রোডাক্টের স্পেসিফিকেশন এবং আদার্স মার্কেটিং নিয়ে বাদল এবং আমাদের জয়ীর আব্বাস বলেছে। তা আমি যেটা চাই, আমরা এবার যেটা করেছি আসলে কি ধরেন, এখানে এই গেমিং বিয়ন্ড ইনোভেশন আমরা যে বলছি, আমাদের এই এফডিএটা যেটা নিয়ে আমরা কাজ করছি, এফডিএটার কারণটা হলো ফিলিপসের প্রথম স্লোগানটা হচ্ছে গেমিং ফর অল। এই যে একটা স্লোগান, খুব স্বাতন্ত্রিক একটা স্লোগান। আমরা চাই সবার ক্রয় ক্ষমতার মধ্যে, সাধ্যের মধ্যে আমরা আমাদের এই প্রোডাক্টটাকে আমরা দেওয়ার চেষ্টা করেছি, এবং সেভাবে কিন্তু আমরা চেষ্টা করছি প্রাইসগুলো নেক্সটে আমরা ফিউচার আরও বেশি আমরা অ্যাট্রাকটিভ প্রাইস আমরা করতে চাই। এই দিকে দেখেন ইবনিয়াটার যেটা দুইটা ফেসিলিটি, সেটা হলো যে একটা হলো ক্রয় ক্ষমতার মধ্যে আমরা নেওয়ার আসার চেষ্টা করছি, এবং এই স্লোগানটা হচ্ছে গেমিং ফর অল। সেকেন্ড হচ্ছে এটার যেই ইনোভেটিভ যেই ইয়াটা, সেটা হলো যে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের জন্য ধরেন একটা ট্রু কালার একটা রেজুলেশনের ইস্যু থাকে, সেটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। পাশাপাশি যারা আপনার প্রফেশনাল আদার্স যারা এডিটিং সলিউশন বা ইয়ে নিয়ে কাজ করছে, এবং গেমাররা যারা, বিশেষ করে গেমারদের তো একটু ফাস্টনেস দরকার। আমি যতটুকু জানি এফডিএটা আমাদের কিন্তু খুব ন্যানো সেকেন্ডস রেসপন্স টাইমটা ভেরি ফাস্ট। এই জায়গাটাতে আপনার গেমাররা যেমন আপনার স্বাতন্ত্রিক একটা ফেসিলিটিস পাচ্ছে, আপনাদের মতো যারা ক্রিয়েটর আছে তারাও পাচ্ছে। তাহলে দুইজনেরই কিন্তু আপনার দেখেন ফাস্টেস্টও পাচ্ছেন, আবার আপনি কিন্তু ট্রু কালার যে রেজুলেশন সেটাও পাচ্ছেন।
পাশাপাশি ক্রয় ক্ষমতার মধ্যে যদি আমরা দিতে পারি, আপনার যে চমৎকার প্রশ্নটা করছেন ট্যাক্সের ইস্যুটা, এটাও যদি আমরা সবাই সমন্বয় করে যদি একটা জায়গা আনতে পারি, আমার বিশ্বাস বাংলাদেশে আসলে আমরা আরো অনেক দূর পর্যন্ত আমরা আমাদের আমার মনে হয় যে আপনারা যারা মানে আইটির একদম টপে আছেন বাংলাদেশে, হার্ডওয়্যার আইটি, তারা সবাই মিলে যদি একটা উদ্যোগ নেন সমন্বিতভাবে, কারণ অনেকগুলো কোম্পানি আছে, সেক্ষেত্রে মনে হয় একটা ফলপ্রসূ সমাধান আসতে পারে। হতে পারে। কারণ 58% 22 ইঞ্চির উপরে এটা এই যুগে এসে কিন্তু আসলে খুব একটা অবশ্যই সেন্স মেক করে না। রাইট, আমরা মনে করি এটা আসলে একটা ব্যবসার বা এটা ক্রয় ক্ষমতার মধ্যে আনার একটা বড় প্রতিবন্ধকতা এটাই। হ্যাঁ, আপনি এটাকে আমরা টেকনোলজিটা সবার কাছে পৌঁছে দিতে পারতেছেন না, তার মানে কি টেকনোলজি শুধু সমাজের একটা শ্রেণীর কাছেই থাকবে, সবার কাছে পৌঁছাবে এবং না? ট্যাক্সটা যদি কমে আসে তখন যদি এটার আমদানিটা এবং বিক্রয়টা বাড়ে, জি। আলটিমেটলি তখন দেখা যাবে যদি আমি 1000 আনি তখন হয়তো 5000 আনতে পারবো, কিন্তু তখন যদি ট্যাক্স রেট কম হয় তাহলে গভর্নমেন্ট এখানে অনেক বড় একটা আর্নিং পাবে, মানে তাদের ইনকাম রাইট, তাদের বাড়বেই, income কমবে তাদের না। কিন্তু রেভিনিউর জায়গাটা তারা কিন্তু গেইন নিবে, কারণ আমরা তো তখন কি করব, আমরা কিন্তু আরো তখন আমাদের যখন volume ইউজাররা ভলিউম প্রোডাক্ট বিক্রি করতে পারবো, সেখানে তখন আমরা কিন্তু প্রোডাক্ট আমদানিও কিন্তু বেশি করব। যত বেশি আমদানি করবো আলটিমেটলি তো এনবিআর এর তো তার রেভিনিউ দরকার, সেই রেভিনিউ তো সে পাবে। এটা আসলে একটা চিন্তা চেতনার ব্যাপার, সবাই মিলে যদি সমন্বয় করে আগায়, আমার বিশ্বাস সবাই যদি একসাথে বসে, আসলে আলোচনার বিকল্প কিছু নাই, আলোচনা করে যদি সবাই আপনাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা আইটি রিলেটেড যারা জার্নালিস্ট আছেন, সবাই মিলে এবং আমাদের মতো যারা কোম্পানি যারা লিড করছে, এই সমস্ত এন্টারপ্রেনাররা সবাই মিলে যদি এক জায়গায় বসে একটা টেবিলে যদি আলোচনার টেবিলে আনা যায়, আমার মনে হয় এটা সম্ভব। আসলে এটা অসাধ্য কিছু আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ, আপনারা কাজ করে যাচ্ছেন সবার জন্য, ধন্যবাদ জাহান ভাই। যাতে আরো বেশি অ্যাফোর্ডেবল আইটি প্রোডাক্ট আমরা পাই। অবশ্যই, আমাদেরকে সময় দেওয়ার থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাই। আমাদের সাথে আছেন এখন জহির আব্বাস ভাই, উনি হচ্ছে ফিলিপস প্রোডাক্ট হেড। ভাই, ফিলিপসের লাইট আমরা কবে দেখতে পারবো? ফিলিপসের লাইট, ফিলিপসের সবসময় ব্রাইট ছিল, ফিলিপসের লাইট আছে, আমরা সেই লাইটটাকে ফিলিপসের নতুন লাইন আপ দিয়ে আমরা আরো আলোকিত করতে চাই। আপনারা লাইট বাজার আনতে লাইট তো আমরা করি না, আমরা শুধুমাত্র ফিলিপসের মনিটর করছি। এটা কেমন হয়ে গেল না, মেইন প্রোডাক্টটাই আনতে পারতেছেন না, আপনি একজন প্রোডাক্ট হেড। হ্যাঁ, আমরা যেহেতু গ্লোবাল ব্র্যান্ড, আমরা আইটি প্রোডাক্ট নিয়ে কাজ করি, তো আমরা সেই সেগমেন্টের প্রোডাক্টই আমরা বাংলাদেশ মার্কেটে নিয়ে আসছি। এটুকুলো ফিলিপসে কিন্তু খুব ভালো আরজিবি লাইট আছে, হিউ প্লাস, তারপরে বাল্বস, এগুলো কিন্তু গেমারদের মধ্যে অনেক জনপ্রিয়, এবং এটা অফিসিয়ালি বাংলাদেশে আসতেছে না। সো দেয়ার আর স্কোপ অফ ওয়ার্ক। হ্যাঁ, অবশ্যই আমরা দেখি ভবিষ্যতে ইন ফিউচার যদি কোনো ধরেন কারো মনিটরে যথেষ্ট এফপিএস নাই, 165 হার্জ, Right. আপনি সাথে একটা লাইট লাগিয়ে দিলেন 180 হার্জ হয়ে গেল, ব্যাপার না একটা ক্রেডিবল ব্যাপার। ভাই, মানে চিন্তা করে দেখা উচিত। ফিলিপসের আপনাদের এখন পর্যন্ত সবচেয়ে পপুলার প্রোডাক্ট কোনটা ছিল? ফিলিপসের আমরা, আপনারা জানেন 22 ইঞ্চি মনিটরে আমাদের ই লাইন মনিটর 226E9, যেটা আপনারা রিভিউ করেছিলেন স্বাধীনতার আগে। হ্যাঁ, মাসেরাজা ইলিস বা তিরাজা ফিলিপস দিয়ে শুরু করেছিলেন, মনে আছে নিশ্চয়? মনে আছে। তো এটা আমাদের সবচেয়ে জনপ্রিয় মডেল ছিল। তো এখন আসলে 22 ইঞ্চি মনিটরের দিকে আমাদের ফোকাস নেই, আমরা ইন ফিউচার আমরা 24 ইঞ্চ, 27, 32 অ্যান্ড অ্যাবভ মনিটর নিয়ে আমরা এখন প্ল্যান করছি। 22 কি বাদ হয়ে যাবে? 22 এখন আছে, 22 আমরা 100 হার্জ মনিটর V8 আমরা ইন্ট্রোডিউস করেছি। 100 হার্জ, ইন্ট্রোডিউস করা হয়ে গেছে? জি, 100 হার্জের 3টা মডেল আমরা নিয়ে আমাদের এসেছি। স্টুডিওতে এখন আসে না। আমরা স্টুডিওতে আপনাদেরকে যেটা ফিলিপসের লেটেস্ট ইনোভেশন, আমরা 4টা মডেল প্রোভাইড করেছিলাম। সেটাতে এভনিয়া 3000 সিরিজের আমরা একটা মডেল দিয়েছি 24 ইঞ্চি, আর হলো আমাদের IPS 180 হার্জ 2K মডেলটা আমরা দিয়েছি, যেটা 5000 সিরিজ। তার সাথে আমরা প্রফেশনাল সিরিজের আমরা 2টা মডেল দিয়েছি, একটা হলো ক্রিয়েটর সিরিজ যেটা 27 ইঞ্চি 4K, আর একটা মডেল দিয়েছি হলো আমরা পারফরমেন্স সিরিজ E8 সিরিজ। তো সব মিলিয়ে আমরা নতুন মডেলগুলো আমরা চেয়েছি ফিসিবিকে ফার্স্ট টাইম দেওয়ার জন্য। আপনারা যদি এন্ট্রি সেগমেন্ট 100 সিরিজ নিয়ে কাজ করতে চান, সমস্যা নেই, আমাদের 3টা মডেল এখন অ্যাভেলেবেল আছে। 22 ইঞ্চিতে আমাদের 221 V8 LV, আর 24 and 27 ইঞ্চিতে আমাদের 2টা মডেল, আর আলাদা 2টা মডেল আছে। সবগুলো কি আইপিএস? সবগুলা 24 and 27 IPS মডেল, আর 22 ইঞ্চি মডেলটা আমাদের VA প্যানেল। কষ্ট পেলাম, কারণ আপনার কম্পিটিশনে কিন্তু আইপিএস আছে 100 হার্জ। এই মানে আমরা অ্যাকচুয়ালি আপনারা জানেন বাংলাদেশের মার্কেটের যে কারেন্ট যে সিচুয়েশন, আপনার 22 ইঞ্চি মার্কেটটা একটা ক্রাউড মার্কেট। এখানে সব বিভিন্ন ধরনের আপনার হলো চাইনিজ ব্র্যান্ড চলে এসেছে এর মধ্যে। আসলে আপনি যদি ব্র্যান্ডের ভ্যালু এবং হলো প্যানেলের কোয়ালিটি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু ফিলিপস এবং ফিলিপসের মতো আদার যে ওয়ার্ল্ড লিডিং ব্র্যান্ডগুলো আছে, ওরা কিন্তু আপনার হলো ওই সবসময় আপনার হলো কোয়ালিটি প্যানেল দিয়েই কিন্তু মনিটর বিল্ড করে। বাংলাদেশের মার্কেটের যে এখন যে প্রাইসের যে কম্পিটিশন এবং কাস্টমারদের যে ডিমান্ড, আসলে ফিলিপসের মতো ব্র্যান্ড থেকে আসলে ওই প্রাইসে প্রোডাক্ট দেওয়াটা একটু দূর হতে পারে। ফিলিপসের দাম একটু বেশি হবে, এটা আমরা জানি, বাট স্টিল। তো আমাদের ফোকাসটা থাকবে 24 ইঞ্চি আর এবার মডেল এগুলোই। 22 ইঞ্চি আমরা আপাতত আমরা 100 হার্জ রেখেছি। IPS আপনার একটা মডেল নিয়ে প্ল্যান করছি,
হয়তো খুব শীঘ্রই হয়তো একটা নতুন মডেল আমরা দিতে আসতে পারবো। পারে, পসিবিলিটি আছে। এমনিতে এর আগে আমরা যখন 16 মনিটর রাউন্ড আপ করছি, আপনার সেই 5 বছর আগের মনিটরের কালার স্কোর কিন্তু একদম টপে ছিল। হ্যাঁ, আপনারা রিসেন্টলি আপনারা 16টা মনিটর দিয়ে আপনাদের যে ভিডিও, এটাতে কিন্তু অলমোস্ট প্রায় 3 সেগমেন্টে কিন্তু ফিলিপসের মনিটরটা উইন করে। আনলাকি দ্যাট আমরা এই মনিটরটা কন্টিনিউ করতে পারছি না। এটা একটা নতুন এডিশন আসতে পারে 100 হার্টজ হয়ে। হ্যাঁ, আমরা ওটার মতোই আমরা একটা মডেল আমরা প্ল্যান করছি, হয়তো আমরা মার্কেটে নিয়ে আসতে পারবো, প্রাইস এবং আদার্স সবকিছু যদি ম্যাচ করে আর কি। নিয়ে আপনার মানে কি ভীষণ কি? এমনি নিয়ে ভীষণ তো অনেক বেশি। ফিলিপসের এটা একটা লেটেস্ট প্রোডাক্ট। কাকে কাকে কম্পিটিশন মনে হচ্ছে? কম্পিটিশন তো অবশ্যই এমএসএ আছে, আপনার হলো অরাস আছে, আদার্স তো আমাদের নিজস্ব কিছু Asus রে হ্যাঁ না ঠিক আছে, সবাই যার যার সেগমেন্ট থেকে নিজস্ব কিছু স্বকীয়তা এবং ইনোভেশনস আছে। নাকি Asus আপনাদের এই জন্য মানে গ্লোবাল ব্র্যান্ডের দ্যাটস ওয়াই এটা বাদ রাখলো? না, এটা আসলে এটা কোনো ব্যাপার না। Asus তো খুব ভালো LG Asus LG ওরা নিজেদের ব্র্যান্ডগুলো বাদ দিয়ে বাকিদের নাম। হ্যাঁ, সেটা কোনো ব্যাপার না। আর এমনিতে আসলে আমরা যেটা চাচ্ছি, গেমিং ভিউসনিক কি গোড়ায় ধরলেন না? না, ভিউসনিক ঠিক আছে, ভিউসনিক জায়গায় ভিউসনিক ঠিক আছে, কিন্তু ফিলিপস এভনিয়াতে আমরা কিন্তু কিছু ইউনিক ফিচার্স আমরা ইন্ট্রোডিউস করেছি। আপনারা অলরেডি জানেন, আপনাদের যখন আপনারা সব ভিডিওগুলো আপনারা ডিটেলস শেয়ার করবেন, যখন কম্পারিজন করবেন, তখন অনেকগুলো ইউএসপি আপনারা পাবেন। আর ফিলিপসের যে এভনিয়া সিরিজ, আমরা শুধুমাত্র এই মনিটরটা শুধু গেমারদের জন্য না, আমরা গেমার এবং ডিজাইনারদের জন্য আমরা বলতে পারি, কারণ হলো এটা কালার অ্যাকুরেসি এবং হলো এটা কানেক্টিভিটি গুলো কিন্তু অনেক চমৎকার। ফিলিপস গেমিং গুলো পোর্টস ওইরকম না, থিয়েটার সিরিজে আমরা এভনিয়ার কিন্তু আমরা 3000 সিরিজে একটা ইউনিকনেস আছে। রিসেন্টলি কিন্তু যারা ক্রিয়েটর্স এবং তারা কিন্তু স্পিকার এবং মাল্টিমিডিয়া অপশনটা তারা চাচ্ছিল, স্পিকার সহ মনিটরের বেশ কিছু কোয়ারিজ আমরা পাচ্ছিলাম। দ্যাটস ওয়াই আমরা যে দুইটা 3000 সিরিজের যে দুইটা মডেল নিয়ে এসেছি, দুইটাতেই কিন্তু বিল্ট ইন স্পিকার আছে। কিন্তু আপনি কি কনফিডেন্ট যে এই বিল্ট ইন স্পিকার দিয়ে আপনার একজন ক্রিয়েটর তার নিডস মেটাতে সক্ষম? মানে না, সে হয়তো সাউন্ড এফেক্ট পাবে না, কিন্তু তার সাউন্ডার সে টেস্ট করার জন্য অন্তত এটা করতে পারে। মানে যদি ক্রিয়েটর থেকে থাকেন জি যার স্টুডিও মনিটর নাই বা হেডসেট নাই, তার জন্য দুইটা স্পিকার ফিলিপস থেকে আপাতত হ্যাঁ সেটাই এটাই আর কি বলতে চাচ্ছে জহির ভাই। আমি শর্টে বলে দিই, এভনিয়া সিরিজ আসলে একটু টোটালি আমরা এখন মনিটর নিয়ে মার্কেটে ইন্ট্রোডিউস করেছি। এভনিয়ার কিন্তু টোটাল গেমিং কম্পোনেন্ট এন্ড পেরিফেরালস কিন্তু লাইনআপ আছে। আর কি আছে? আপনি ফিলিপসের এভনিয়াতে হেডফোন আছে, ফিলিপসের মাইক আছে এবং কিবোর্ড মাউস আছে। স্পিকারগুলো না দিয়ে একটা হেডফোন দিয়ে দিতেন। তো আমরা মনিটরটা আমরা হলো এখন যে 3000 ও 5000 সিরিজের ধারাবাহিকতা আমরা ফ্ল্যাগশিপ সিরিজ 7000 সিরিজ ইন্ট্রোডিউস করব, যেটা ওলেড থাকবে, 240 হার্টজ থাকবে, আলট্রা ওয়াইড আছে, কার্ভ আছে। ইয়েস, কবে নাগাদ দেখতে পারবো? আমরা আশা করছি আমরা এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুর দিকে আমরা হলো ফ্ল্যাগশিপ মডেল ইন্ট্রোডিউস করবো বাংলাদেশ মার্কেটে। নতুন নৌকা মনিটর আসতে যাচ্ছে। সরি, এই মুহূর্তে এইসব কথা না বলাই ভালো। থ্যাংক ইউ জহির ভাই। থ্যাংক ইউ ফিসিবিলিটি টিম। এটাই আমরা ফিলিপসের, আপনারা জানেন ব্র্যান্ড নিয়ে নতুন করে বলার কিছু নেই। ফিলিপস খুব ভালো ব্র্যান্ড এবং হলো এটা নেদারল্যান্ডের একটা ব্র্যান্ড। ফিলিপস সবসময় কোয়ালিটি প্রোডাক্ট এবং সাথে বাংলাদেশের মার্কেটের যে চাহিদা, যেটা বাজেট ফ্রেন্ডলি যারা বিল্ড করতে চায়, ওদের কথা আমরা মাথায় রেখেই কিন্তু লাইনআপগুলো ইন্ট্রোডিউস করেছি। তো আপনারা আমাদের সাথে অতীতেও ছিলেন, এখন আপনারা থাকবেন এবং ভবিষ্যতে আপনাদের পরামর্শগুলো নিয়ে আমরা নতুন নতুন লাইনআপ বাংলাদেশ মার্কেটে ইন্ট্রোডিউস করব। সো রিইনভেন্ট দ্য রুলস উইথ এভনিয়া। থ্যাংক ইউ জন ভাই। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ সো মাচ। তো এই ছিল আমাদের মোটামুটি এভনিয়া সিরিজের কাভারেজ। দেখা হবে এগুলোর ফুল রিভিউ নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত গ্লোবাল ব্র্যান্ডের বনানী ব্রাঞ্চ থেকে আল্লাহ হাফেজ।